হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? এটা ছিল আগামীকাল মানে বৃহস্পতিবারের ব্লগ। আমি সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমার ফোন ধরার সময় হয়নি। তো একবারে স্নান টান করে ভাবলাম ব্লগটা শুরু করা যাক। তো স্নান টান করে আমি ঠাকুরঘর সব পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার একটু সময়টা বেশি লাগে। তারপর বাগানে গেছি ফুল তুলতে। এবার যেদিন আমার ফুলের দরকার হয় সেদিনই ফুল ফোটে কম। এবার টবে যে গাছগুলো লাগানো হয়েছে সেখানে একটা ফুলই ফুটেছিল, তো না পারতে সেই ফুলটা আমাকে তুলতেই হবে। আর আমার গাছ ফাঁকা করে ফুল তুলতে একদম ভালো লাগে না, তাই আজকে তো বৃহস্পতিবার, তাই তুলে নিলাম ফুলটা। এবার আমার শ্বশুর বাড়িতে অনেক ধরনের ফুলই প্রায় ফোটে, প্রায় অনেক ধরনের গাছ আছে। তো লাল ফুল যে ফোটেনি তা না, কিন্তু অনেক ভেতরে ভেতরে ছিল ফুলগুলো, যেটা আমার পক্ষে আনা সম্ভব ছিল না, কারণ জঙ্গল হয়ে গেছিলো। আর আমার শ্বশুর মশাই গাছ লাগাতে ভীষণ ভালোবাসেন, বিশেষ করে ফুলের গাছ লাগাতে। বাড়িতে প্রায় অনেক ধরনের ফুল গাছ আছে। তো এবার বেলপাতা তুলে নিচ্ছি। আর বেলপাতা গাছটা এত সুন্দর, কারণ বৈশাখ মাসের পর থেকে তো পাতাগুলো নতুন আসে, আর পাতাগুলো দেখতে এত ভালো লাগছিল। তো আজকে বৃহস্পতিবার, তো আমি অনেকগুলো বেলপাতা তুলে নিয়েছি। অন্য দিনের তুলনায় আজকে লাল ফুল বা অন্যান্য ফুল একটু কম আছে ঠিকই, কিন্তু হয়ে যাবে। তো এবার আমি দুব্বো তুলে নিলাম। দুব্বও আজকে কম, প্রচুর জঙ্গল, আমি যেতেই পারিনি, তো যে কটা পেয়েছি নিয়ে নিয়েছি। তারপর ঠাকুর ঘরে এসে আগে ঠাকুরগুলোকে পরিষ্কার করে ভালো করে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম। এবার পুজো দিয়েই সোজা চলে আসলাম আমার ঘরে। কালকে নিমন্ত্রণ ছিল আমাদের, তো ঘরে সেই জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো সেগুলো আগে গুছিয়ে ঘরটা একটু ঠিকঠাক করে রাখছিলাম, কারণ জেঠিমা চলে আসবে আর ঘরটা মেসি হয়ে থাকবে, সেটা দেখতে ভালো লাগবে না। তাই সেই সব কাজ আগে করে নিয়ে তারপর চলে গেছিলাম আমি রান্নাঘরে। আমি আজকে রান্না কিছুই করব না, কারণ সেইভাবে তো রান্না আমি খুব একটা পারি না। আর আজকে বাড়িতে হচ্ছে মাটন, আমি মাটনের গন্ধ সহ্যও করতে পারি না, আমার একদম ভালো লাগে না। আজকে আমাদের বাড়ির পিসিটাই রান্না করবে, তো আমি একটু জাস্ট হেল্প করে দিচ্ছিলাম, ওই জলের বোতল ভরা, তারপর বাবা যেগুলো জিনিস নিয়ে এসেছিলো সেগুলো সব ঠিকঠাক করে রাখা। তারপর হ্যাঁ, পিসিকে আমি একটু স্যালাড কাটতে হেল্প করেছিলাম, যেরকম শসা লেবু। আর শসা লেবু তো আমার জন্যও রোজ একদম থাকবেই, তো আজকে একটু শসা লেবু, তারপরে আম, যেহেতু চাটনি হবে, তো সেগুলোই একটু আমি পিসিকে হেল্প করে দিচ্ছিলাম, যাতে পিসির একটু হেল্প হয়। আর একটা আম ছিল ফ্রিজে, ভাবলাম সব কিছুই যখন হচ্ছে একটু চাটনিও করে নিক। একটা আমই ছিল, ওই খেজুর কাজু কিশমিশ দিয়ে একটু চাটনি হবে। আর এদিকে আমি খেজুর ভাঙতে গিয়ে আমার নখ ভেঙে গেছিলো, কিন্তু আমি খেজুর ভাঙতে পারিনি, এত শক্ত হয়ে গেছিলো। যেহেতু অনেক দিন থেকে ফ্রিজে ছিল, তো তাই একটু শক্ত হয়ে গেছিলো। আর এদিকে মাটনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব জন্য একটু অতি কষ্টে আমি ভিডিওর ক্লিপ নিয়েছি, কারণ আমার একদম ভালো লাগে না মাটনের স্মেলটা। আমার বর আগে খেত, কিন্তু এখন আর খায় না, অনেক বছর থেকে ছেড়ে দিয়েছে মাটন খাওয়ার, আমি ছোটোর থেকেই খাই না। তারপর ঘর টর একটু পরিষ্কার করে চলে গেছিলাম খাবারগুলো বাড়তে। আজকের মেনুতে বেশি কিছু ছিল না, ছিল ডাল, পটল পোস্ত, মাটন, কাঁকরোল আলু ভাজা, স্যালাড, মিষ্টি, চাটনি, পাঁপড়, সিম্পল লাঞ্চ। তবুও জেঠিমা বলছিল এত কিছু খেতে পারবো না, ভাত কমাও, মিষ্টি খাবো না, এইসবই কথা হচ্ছিলো। আর আমি জোর করছিলাম, জেঠিমা তো একা খেতে বসবেই না,
বারবার বলছিল যে তুমিও বসো, বাবা বসুক। তো বাবা তো খেতে বসে পড়েছিল জেঠিমার সাথে, আমি বসিনি। বেশিরভাগ টাইমই ও আসলেই আমি খাই। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 5টা, আর একটু পরে সন্ধ্যাও লেগে যাবে। তো জেঠিমা বলছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, এত লেট করে খেও না, রোজ রোজ শরীর খারাপ করবে। জানি, কিন্তু তবুও খাওয়া হয়ে ওঠে না। তারপর জেঠিমাও বেরিয়ে গেল, ও চলে আসলো কাজ থেকে, ওকেও খাবার বেড়ে দিয়েছিলাম। তো ও তো মাটন খায় না। আগের দিনের আমাদের দেশি মুরগির ঝোল ছিল, সেটা ও খেয়েছে, আমিও খেয়েছি। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।